যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। এটা সত্য, গত 16 বছর বিএনপির লোকেরা একটা প্রস্রাব করতে পারেনি। প্রস্রাব করার মৌকাই দেয়নি আওয়ামী লীগের লোকেরা, কুত্তার মতো পিড়াইয়া বর্ডার পার করছে। এই দুলুরে পাওয়া গেছে ইন্ডিয়ার বনে জঙ্গলে, ওইখানে সারে প্রস্রাব করতে গেছিল। এখন উনি প্রস্রাবে দমক দেয়। অবাক করার বিষয়, রাজনৈতিক দেয়ালিপনা কোথায় গিয়ে থেমেছে বিএনপির। ওনারা এখন প্রস্রাব করা শিখে গেছে। বাহ, বিএনপির রাজনীতি করি বলে এইরকম রাজনীতি করি না যে বাল ফালাই না কথা কইতে পারুম না, কথা কইতে বলে লজিক্যালি। গত 16 বছর কাল বাল ফালাইছেন, সেটা জনগণ দিয়ে খেয়াল আছে। এখন আসছেন আপনারা প্রস্রাব করতেন। আপনাদের এই ধরনের বালছেড়া কথাবার্তা শোনার পর আমার ইচ্ছে করে আওয়ামী লীগ সরকারের পুনরায় ক্ষমতায় নিয়ে এসে আপনাদের জবানটা স্তব্ধ করে দিতে। কারণ আপনাদের জন্য আওয়ামী লীগও যথেষ্ট ছিল। সরকারকে সহায়তা করুন, ডক্টর ইউনূসকে সহায়তা করুন। মনে রাখবেন, আপনাদের এই বালছেড়া কথাবার্তার কারণে যদি সেনা ক্লু বাংলাদেশে হয়, তা আপনারা বাঁচতে পারবেন না, আওয়ামী লীগও বাঁচতে পারবে, এই দেশের সাধারণ জনগণও বাঁচতে পারবে না। এখন তো বাংলাদেশ বহির্বিশ্বে সাপোর্ট পাচ্ছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, তখন তাও পাবে না। একগরে হয়ে যাবেন, ইন্ডিয়ার দাসত্ব করে মরে যাবেন, ভাতও পাবেন না খাইতে।